এখন বাজে 5:17, 4:30 থেকে এই যে বমি করা শুরু করছে। বমি তো সেরকম না, একবার মনে করলো, তারপর থেকে খালি ওকাচ্ছে আর থুতু বার হচ্ছে। ওদিকে ঢিস দাও আরও, নাহলে ইসে হবে, অসুবিধা হবে। ওদিকে ঢিস দাও ঘাড়ে ঢিস দাও। হ্যাঁ, খালি মানে ওকাচ্ছে আর থুতু বার হচ্ছে, আর মানে শরীর ছাইড়ে দিচ্ছে। এই জিনিসটা ওর মাঝে মাঝে হয়, এই টাইম করে হয়, মানে এই ভোরবেলার টাইমে হবে। ডাক্তার যাবা? দোকানগুলো খুলুক, আমি ডাক্তার নিয়ে যাবো। হ্যাঁ হুম, ডাক্তারের কাছে যাবো পরে। হ্যাঁ, দোকানগুলো খুলুক। 9টার আগে ডাক্তারও দোকানও খুলে না। আর যে ডাক্তারটার থেকে ওষুধ আনি সেই দোকানটা 8:30 পৌনে 9টার দিকে খুলে অবশ্য। তো এখনও হাতে 3 ঘন্টার মতন আছে। এখন 4:30 5:30 বাজে। 6টা 7টা 8টা 8:30, 2-3 ঘন্টা এখনও কাটাতে লাগবে। কিছুক্ষণ পরে অবশ্য ঠিক হয়ে যাবে আরও, মানে সারাদিন বমি নাই, কোনো কিছু নাই। এই ভোরবেলার এই টাইমটুকুতে 4:30 থেকে 5:30 6টা পর্যন্ত এরকম ওকাবে, তারপরে আরও ঠিক হয়ে যায়। সারাদিন কোনো সমস্যাই হয় না। এই হুট করে মনে করো 2-3 দিন পর হুট করে এরকম ভোরবেলার টাইমে আবার এইটুকু টাইম কেটে যাবে যখন, তখন আর কোনো সমস্যা দেখা যাবে না। কী যে প্রবলেম হয় আমি বুঝতে পারতেছি না, খালি এই টাইমটাতেই হবে। এর আগেও যতবার এরকম হয়েছে এইটুকু টাইমের মধ্যে, তারপরে আবার ঠিক হয়ে যায় সব কিছু। আর তার মধ্যে ওই লম্বা চালটা আমাদের যখন আনে তখনকার বেশি করে সমস্যা হয়। আর অন্য কোথাও যদি ভাত খায়, যে অন্য চালের ভাত খাইলেও তাহলে হয়। আর ভাঙা চালটা যে খাওয়াই সবসময়, ভাঙা চালটা খাইলে এই সমস্যাটা হয় না। এই চালের গণ্ডগোলের জন্যই এই সমস্যাটা হয়। কালকেও গোটা চালটাই নিয়ে আসছে। এখন এনার জন্য কী করতে লাগবে জানি না। গোটা চালটা তো এনে খাইতেই পারে না একদমই। রাত্রেবেলা কয়টা ভাত খাওয়াইছিলাম আলু সিদ্ধ দিয়ে। আমার হচ্ছে গোটা চালটাতেই ক্ষতি করছে, চালেই ক্ষতি করে বেশিরভাগ। ছোটোর থেকে 6 মাস বয়সে একবার আমার সাথে ভাত খাইছিল, ওই তখনকার এরকম সমস্যা হয়েছিল। তারপরে আর খাওয়াই নেই, ভাঙা চালটাই খাচ্ছিলাম আমরা সবাই। তো ভাঙা চালটা খাইলে কোনো সমস্যা হয় না। ভাঙা চালের ভাতটা যদি সবসময় খাওয়াই তাও কোনো সমস্যা হয় না, দিনে 3 বার খাইলেও কোনো সমস্যা হয় না। কিন্তু এই গোটা চালের ভাতটা দারুণ সমস্যা করে। আর আমাদের মতিগতি কোনো ঠিক নেই, কী চাল কখন নিয়ে আসে কোনো গ্যারান্টি নেই। বারবার করে বলে দিই যে মেয়ে খাইতে পারে না, একটু দেখে শুনে চাল আনবা। দেখা দেখি নাই, হুটহাট করে যেটা দেয় দোকানদার নিয়ে চলে আসে। বারবার করে বলে দিই যে মেয়ে খাইতে পারে না, যেই চাল সেই চাল আনবা না, ভাঙা চালটাই নিয়ে আসবে। এরকম করে কি ভালো লাগে? এই যে ভোরবেলা উঠে বমি বমি করতেছে, খালি শরীর টরীর ছাইড়ে দিচ্ছে, এগুলা কি ভালো লাগে বলো? উনি তো ওগুলো বুঝবে না, উনি যা পারবে তাই উঠায় নিয়ে চলে আসবে, খা তোরা এখন গরুর মতন করে। আর এনার তো পেটে সয় না। বারণ করা সত্ত্বেও নিয়ে আসবে। এর আগেও 2-3 দিন আগে এরকম হয়েছিল, কারণ এই ইদানিং এই চালটাই আনতেছে কিছুদিন থেকে। 4 দিনও হয় নাই, 3 দিন বোধহয় হইল, 3-4 দিন হয়েছে এরকম অবস্থা হয়েছিল। করবা? হ্যাঁ হ্যাঁ, জল খাবা? কুমুদো হ্যাঁ,
চা আর বিস্কিট নিয়ে নিছি। এখন চা বিস্কিট খাবো। ওনার জন্য একটা হরলিক্স আনাইতে দিলাম, এখনও আসে নাই। হরলিক্স আর মেরি বিস্কুট আনাইতে দিলাম, যেহেতু শরীরের অবস্থা ভালো নাই, তো যেই সে খাওয়ানো যাবে না। হরলিক্স শেষ হয়ে গেছিলো, অনেক দিনে আনা হয়েছিল, অনেক দিন থেকে আনা হয় না, তো উপায় নেই। টাকা থাকুক বা না থাকুক আনতে লাগবে খাওয়ার জন্য। আনলি প্যাকেটেরটা আনছিস? প্যাকেটটা আনছিল, কৌটাটা আনলে ভালো হতো না? কৌটাটা কেমন হয়ে গেছে? ওটা ওটা কিছু না, চপ খাইলাম ওগুলা, নুঙ্গাটা, ওটা ফোঙাটা, কিচ্ছু নাই। সকালে সকালে দেখলে তখন মেয়ের শরীর ভালো ছিল না, তখনকার এসে ভোরবেলা আসছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি সারাদিন পর এখন বাজে কয়টা, 10টা 11। এখন আসলাম তোমাদের সামনে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েদের। উনি বাড়ি আসলো, মাছ নিয়ে আসছে, এখন মাছটা ভাজতেছে। আমার মাথা ঘুরতেছে জন্য আমি হচ্ছে ওই করতেছে, ওর জন্য মাথা ঘোরাচ্ছে জন্য দাঁড়ায় থাকতে পারতেছি না। তো যাই হোক, এই যে ইনির এখনো ঘুম নাই, ইনির ঘুম নাই, চোখে ঘুম নাই না? কেন ঘুম নেই বলো? ঘুম নাই? ইনি অপেক্ষায় আছে, মাছ ভাজি খাবে। আমি বলছি চলো আমার সাথে ঘুমায় পড়ি। ইনি ঘুমাবে না, ইনি মাছ ভাজি খাবে, তারপর ঘুমাবে ইনি। ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে, ডাল ভাত আলু সিদ্ধ রাঁধছিলাম দুপুরবেলা। কান চুলকাচ্ছে, বলতেছে পোকা। দুপুরবেলা ডাল আর আলু সিদ্ধ করা হয়েছিল, ওগুলো দিয়ে খাওয়া হয়েছিল দুপুরে। তারপর রাতে তো আলু সিদ্ধ শেষ হয়ে গেছিলো, চিপস আনাইলাম দোকান থেকে, কুরকুরে চিপস। মা গো, চিপস আনাইলাম, চিপস দিয়ে ডাল দিয়ে খাওয়াই দিলাম সবাইকে। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও ওর মধ্যে কয়টা খাই নিয়েছিলাম, আমিও আর খাবো না, ওনার জন্য রেখেছি ডাল আর ভাত। তো উনিকে বললাম যে কিছু নিয়ে আসো সব, তাহলে ভাত দিয়ে খাইতে পারবো। তো উনি মাছ নিয়ে আসছে, তো এখন মাছটা ভাজতেছে, ভাইজে খাবে, তারপরে ঘুমাবে। আমি আর থাকতে পারতেছি না, মনটা হচ্ছে শুয়ে পড়ি, কিন্তু আমার শুয়ে পড়লে এনারা মাথা উঠাবে বাড়ির সবাই। ছোটো জন তো ঘুমাবেই না, উনি মাছ না খাওয়া পর্যন্ত। হ্যাঁ, কেমন বদমাইশি করে, এত বদমাইশি করলে কি চলে? হ্যাঁ, এই বেটা, দেখছো দেখছো দেখছো, আজকে সারাদিন মাথা বাচ্চায় নেই। মেয়ে অনেকক্ষণ মাথা ইসে করে দিল, চুলগুলা টাইনে দিল, ব্যথা করতেছে জন্য। তো তাতে একটু ব্যথাটা কম হয়েছে, ঘুম পাচ্ছে, মাথাটা ঘুরাচ্ছে, ঘুম পাচ্ছে। মাথা বাচ্চায় নেই, চান করে উঠে যাচ্ছে। কি হচ্ছে তোমার সমস্যাটা? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে তোমার? আজকে রাত্রেবেলায় রিলসও বানাইনি, সকালে দুটো বানাইছিলাম, ওই দুটাই আপলোড করছি। নামো, খালি চিল্লাচ্ছে, ব্যথা খাবা। দুটা রিলস সকালবেলা আপলোড করছিলাম, ওই দুটাই করছি, আর সন্ধ্যাবেলা ভিডিও করি নেই। সারাদিন সেরকম একটা শরীরটা ভালো যায় নেই, মাথায় ঘুরতেছে সকাল থেকে। কালকে বললাম না, ছ্যাঁকা খাওয়ার পরে মানে অবস্থা আমার খারাপ হয়ে যায়। তো কালকে তো হয় নাই, আজকে শুরু হচ্ছে, কারণ সেদিনকে একটু বেশি পরিমাণে খাই নিয়েছিলাম। তো আর বাঁধাকপির ছ্যাঁকা ছিল, ছ্যাঁকাটাও বেশি, মানে সোডাটাও একটু বেশি দিয়েছিলাম জন্য, মানে এটা দগটা বেশি ছিল, অ্যাকশনটা তাড়াতাড়ি করছে। কালকে একটা মনে করো একটু কম ইসে ছিল, দগটা কম ছিল, অল্প সোডা অল্প দিছিলাম। আর যেহেতু ভাতের মারের ছ্যাঁকা ছিল, তো ওইটা অ্যাকশনটা আজকে করছে। মানে কালকে খাইয়ে যায় কোনো সমস্যা হয় নাই, কিন্তু আজকে সকাল থেকে
সমস্যা হচ্ছে, থেকে থেকে মাথা ঘুরতেছে। এই মাথায় ঘুরে, তাছাড়া কোনো সমস্যা নাই, আমার মাথাটাই ঘুরে। তো অনেকক্ষণ ধরে মেয়েকে বললাম একটু চুলগুলো ফুটায় দে, টাইনে টাইনে দে, যাতে মাথা ব্যথাটা কমে, মাথা ঘুরানিটা কমে। তাও কমতেছে না। তেল তো কালকেই দিছি, পুরা চুপচুপ করে মাথায় তেল দিছি। তো এই আর কি আপডেট আমার সারাদিনের। সারাদিনের আপডেট এই, সারাদিনের সকাল থেকে সারাদিন ঘরেই, ঘর থেকে আর বাইরে হই না আমি। যতটুকু টাইম খালি ওই যে বাইরে কাপড় শুকাইতে দিতে লাগে আর উঠান ঝাড় দেওয়া, এতটুকু টাইমে বাইরে থাকি, তাছাড়া আর বাইরে যাই না আমি। সারাদিন সারাদিন ঘরের মধ্যে কাটে যায় দিনটা আমার। যাই হোক, বেশি বেড়ানো ভালো না, ঘরের মধ্যে থাকাটাই ভালো। শরীরটা ভালো থাকলে একটু বেশি ভালো থাকে। শরীর ভালো না থাকলে যাই হোক, তোমরা জানোই শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। আর বাবু বারবার এই পাশ ওই পাশ ঘরে আসতেছে, আবার এই পাশ ওই পাশ ঘরে আসতেছে, তার পিছন পিছন ওই বাবু বেড়াচ্ছে। আমি খাইছি, আমি খাইছি, আমি এখন খাবো না। মানে কে, কেন মাছ ভাজি খাবি? তা ভাজিটা হোক, তারপরে খায়, তারপর ঘুমা। খাওয়া দাওয়ার সবার হয়ে গেছে, কিন্তু আমার সবাই মাছ ভাজি খাবে। আমি যদি আগে জানতাম যে মাছ মানবে, তাহলে কাউকে খাওয়াইতাম না। আমি জানি যে অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখন আর কি আনবে, সেজন্য খাওয়াই দিলাম। তো এখন সবার মাছের গন্ধে সবার ঘুম ভেঙে যাচ্ছে, আর সবাই মাছ ভাজি খাবে, তারপর ঘুমাবে। ওই যে শুনলাই, শুয়ে পড়ছে কিন্তু। উঠে একবার খাইলো, সিংড়া আনছে, চপ আনছে, চপ আর সিংড়া খাইলো। এখন আরও বলতেছে মাছ ভাজি খাবে। তো আয়, খায় টায় 1 পিস করে খায়, তারপর ঘুমা। ভেটকি মাছ আনছে। আমার পাটা ব্যথাটা কমতেছেই না। চলো মাছ ভাজিটা হোক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। মাছ ভাজি হয়ে গেছে, ওনারা বসে পড়ছে খাইতে। বেগুন ভাজি বসা দিচ্ছে, এখন বলতেছে তুমি যাই বেগুন ভাজিটা করো। তো চলে আসলাম বেগুন ভাজি করতে। রাত বাজে 10:30। হয়ে গেছে, নামাই দিলে হয়ে যাবে। ভাজি হয়ে গেছে, নিয়ে যাই এইভাবেই, কারণ অনেকগুলো তেল আছে, তেলটাও রাইখে দিতে লাগবে। মাছের মাথাটা দিব, ওই যে জল নাও না। জল ফালাবি না কিন্তু। বাচ্চা মা, মাছ খাওয়া হয়ে গেছে, 1 পিস 1 পিস করে মাছ দিলাম, বাটিতে করে খাইলো, খাইয়ে দিয়ে এখন মাছের মাথা চাবাচ্ছে। ছোটজন তো ওর বাবার সাথে খাইলো 1 পিস মাছ, ওরা মন ভরে নেয়, আরও খাবে। ঠিক আছে, খা, দাও কাটা বেশি দিস, খাও। মাছ শেষ, 2 পিস আছে। তুমি আগে মুখে এগুলো খাও, এগুলো কাটা আছে।
খাইতে মতো মাছের মাথা খাই চিনি তো কাটা কুটা ভালো চাবাইনি বাবু কেমন তুমি আরো খাবা আরো খাবা তোমার মুখে গেলে দেখি মুখে গেলে তাতে শেষ করো মুখে এক গাদা মাছ ঢুকায় রাখছে সবার খাওয়া দাওয়া শেষ জানি না মাছের ভাজা খাইতে ভালো লাগবে অন্য সময় আজকে খাইলাম তো খাইতে ইচ্ছা করতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আর বেশি বাড়াচ্ছি না অনেকক্ষণ হয়ে গেল দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও সাথে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে যারা যারা লাইক কমেন্ট করোনি লাইক কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা গুড নাইট